এর নাম অপেক্ষার শেষ নেই। রাত্রি অনেকটা গভীর। পাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে রাতের পাখির ডাক। এমন রাতে বৃদ্ধ আশরাফুল হকের ঘুম আসে না। একবার উঠে বারান্দায় যান, একবার ফিরে আসেন খাটে। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই মুখ, তার একমাত্র ছেলে নাইমের মুখ। আশরাফুল হক একজন অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক। ছোট একটা গ্রামে থাকেন তিনি। স্ত্রী রাজিয়া বেগম গত ২ বছর আগেই চলে গেছেন না ফেরার দেশে। ছেলে নাইম ছোটবেলা থেকেই মেধাবী ছিল। পড়ালেখার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল তার। বাবা মার স্বপ্ন ছিল ছেলেকে বড় ডাক্তার বানাবে। নাইম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, আশরাফুল হক গর্বে বুক ফুলিয়ে বলেছিলেন, আমার ছেলে একদিন অনেক বড় হবে, এই গ্রামের গর্ব হবে। ছেলে শহরে চলে যায়। শুরু হয় নতুন জীবন। প্রথম দিকে নিয়মিত চিঠি আসত, ফোন আসত সপ্তাহে ২ বার। মা বাবা অপেক্ষা করতেন ফোনের জন্য। খাওয়া দাওয়া ঘুম সবই নির্ভর করত সেই একটা ফোন কলের ওপর। কিন্তু ধীরে ধীরে ফোনের ফ্রিকোয়েন্সি কমে যেতে থাকে। চিঠি বন্ধ হয়ে যায়। পড়াশোনার চাপ বেড়েছে বলে একবার ফোনে জানায় নাইম। এরপর ১ মাস, ২ মাস, ৩ মাস, কোন ও খোঁজ নেই। রাজিয়া বেগম কাঁদতেন, ছেলে কি ভুলে গেছে আমাদের? আশরাফুল হক চেষ্টা করেছিলেন নিজেকে শক্ত রাখতে। না না, কাজের চাপ অনেক, এটাই স্বাভাবিক, বলতেন নিজেকে প্রবোধ দিয়ে। একদিন গ্রামের এক ছেলের মাধ্যমে খবর আসে নাইম নাকি বিয়ে করেছে শহরের এক উচ্চবিত্ত পরিবারের মেয়েকে। বাবা মাকে কিছু না জানিয়ে। তখনও রাজিয়া বেগম ছিলেন বেঁচে। সেই দিনটা যেন ছিল তাদের জীবনের কালরাত্রি। আমাদের কিছু জানাল না, রাজিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন। আশরাফুল হক ছেলেকে একবার শেষবারের মতো দেখতে চেয়েছিলেন। ঢাকা যান, ছেলের বাসায় গিয়ে দাঁড়ান, গেটে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করেন। সিকিউরিটি গার্ড এসে জানায়, স্যার বাসায় নেই আর আপনার জন্য কোনো নির্দেশনা নেই ভেতরে ঢোকার। তিনি চিঠি লিখে দিয়ে আসেন, বাবা যদি সময় হয় একবার গ্রামের বাড়িতে এসো, তোমার মা অনেক দিন ধরে তোমার অপেক্ষায়। কিন্তু সেই চিঠির কোনো উত্তর আসে না। দিন যায়, মাস পেরিয়ে যায়, বছর কেটে যায়। একদিন হঠাৎ রাজিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে শুধু একটাই কথা বলেন, ছেলেকে একবার দেখতে ইচ্ছা করছিল। সেই দিনের পর থেকে আশরাফুল হকের জীবন নিঃসঙ্গ হয়ে পড়ে। একলা বাড়ি, শূন্য বারান্দা, নীরব দুপুর, সবকিছু কেবল অপেক্ষার এক একটা পর্ব। তিনি প্রতিদিন ভোরে উঠেন, নিজের হাতে রান্না করেন, তারপর বারান্দায় বসে থাকেন। প্রতিবেশীরা বলে, চাচা ঢাকায় যান, ছেলের কাছে থাকুন। তিনি শুধু হাসেন, সে যদি চায় আমি তার জন্য এখানেই বসে আছি। এরপর কেটে যায় আরও ৩ বছর। এখন তিনি প্রায় অচল, হাঁটতে পারেন না ঠিকমতো, চোখেও কম দেখতে পান। তবে একটাই জিনিস প্রতিদিন করেন, বাড়ির দরজার সামনের চেয়ারটায় বসে থাকেন সন্ধ্যা পর্যন্ত। যেন কেউ আসবে, দরজায় কড়া নাড়বে। একদিন সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ে সত্যিই একটা গাড়ি এসে দাঁড়ায় বাড়ির সামনে। একজন লোক দরজায় এসে কড়া নাড়ে। বুড়ো আশরাফুল দরজায় গিয়ে দাঁড়ান, চোখ ঝাপসা হলেও চেষ্টা করেন ইনে নিতে। লোকটা বলে, স্যার আমি নাইমের অফিস থেকে এসেছি। নাইম কই? আশরাফুল জিজ্ঞেস করেন পা গলায়। লোকটা মাথা নিচু করে কিছুক্ষণের জন্য চুপ করে থাকে, তারপর বলে, স্যার দুঃখিত, নাইম স্যার ৩ দিন আগে এক দুর্ঘটনায় মারা গেছেন। ওনার ডেস্কে একটা চিঠি পাওয়া গেছে, আপনার নামে লেখা ছিল, সেটাই দিতে এসেছি। আশরাফুল হক সেই চিঠিটা হাতে নেন, কাঁপা হাতে খামটা খুলে পড়েন। চিঠিতে লেখা, আব্বা জানি আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের থেকে দূরে গেছি নিজের স্বার্থে, অহংকারে। মার মুখ শেষবার দেখতে পারিনি, এই দুঃখ আমাকে সারা জীবন কষ্ট দিয়েছে। আমি অনেক কিছু অর্জন করেছি জীবনে, কিন্তু শান্তি পাইনি। শুধু আপনারা ছাড়া সবকিছুই ছিল। আব্বা ক্ষমা করে দিন। ইচ্ছা ছিল মা বাবাকে নিয়ে আবার গ্রামে ফিরব, শেষ বয়সে আপনাদের কাছে থাকব, কিন্তু সময় সুযোগ দিল না। আপনার ছেলে ইম। চিঠিটা পড়ে আশরাফুল হক চুপচাপ বসে থাকেন। চোখে জল নেই, মুখে কোনো কথা নেই, কেবল বাতাসে ভেসে আসে সেই দীর্ঘশ্বাস, যেখানে অপেক্ষার শেষ নেই।